বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 31শে জুলাই, রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধে কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আমার এই চ্যানেলে মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলা হয়, অর্থাৎ যে স্টক সম্পর্কে আপনারা জানতে চান সেই স্টক নিয়ে আপনারা যদি প্রশ্ন করেন, কমেন্টস করেন, আমি সেই স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সুতরাং আপনারা অবশ্যই আলোচনা শুনবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আমার গ্রুপ মেম্বার সকল সদস্যদেরকে। আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন ধরে আপনাদের মাঝে অনুপস্থিত। মাঝে মাঝে দু একটি ভিডিও আপনাদের সামনে হয়তো পড়ছে, কিন্তু আমি এই মুহূর্তে শারীরিকভাবে খুব বেশি একটা সুস্থ না, যার কারণে আপনাদের সাথে নিয়মিত আলোচনা নিয়ে হাজির হতে পারিনি। তবে প্রত্যাশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও একত্রিত হয়ে আলোচনায় ফিরবো। তো সেই জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, সকলেই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের সাথে আলোচনা নিয়ে ফিরতে পারি। মার্কেটের ওপেন 5352 এই জায়গাটিতে ছিল, হাই হয়েছিল 5459, অর্থাৎ 107 পয়েন্টের মতো আজকে আমরা আপ ট্রেন্ডে দেখেছিলাম। মার্কেটের আজকে যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা বেশ বড়সড় আকারে এবং ধাপে ধাপে মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি এবং একটা সময় আমরা 11টা সাড়ে 11টার দিকেই দেখি মার্কেট কিন্তু 100-র কাছাকাছি মার্কেট প্রায় ইন্ডেক্সে আপ ট্রেন্ডে চলে যায়। তো আপ ট্রেন্ড যাওয়ার ফলে ইন্ডেক্সের যে আপ ট্রেন্ড সেখানে দেখেন মাত্র 151টি স্টক কিন্তু মাত্র আজকে মুভমেন্টে ছিল, অর্থাৎ টোটাল স্টকের 38%। এটা কিন্তু খুব যে ভালো ব্যাপারটা সেরকম না। ডাউন ট্রেন্ড ছিল অনেক স্টক, 42% স্টক এবং প্রায় 20%-এর মতো স্টক যেখানে কোনো প্রাইস অ্যাকশনই করেনি। তো আজকে যেহেতু ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা খুব চোখে পড়ার মতো ছিল, সেই কারণে আমরা মার্কেটের আজকে অনেক স্টকের সেভাবে প্রাইস অ্যাকশন দেখিনি। বাট আপনারা গ্রুপ মেম্বার যারা বা হোয়াটসঅ্যাপে যে সমস্ত ভাই বোনরা আমাকে স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন বা আমরা নিয়মিত যে সমস্ত স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি সেই স্টকগুলোর কিন্তু অনেক স্টকই আজকে ভালো পারফর্ম করেছে। আচ্ছা, আমরা টার্নওভারের কথা আজকে বিশেষভাবে উল্লেখ করতে পারি। গত সপ্তাহে আমি কিন্তু বলেছিলাম যে টার্নওভার যদি এই সপ্তাহে 1000 কোটি টাকা হয়ে যায় তাহলে কি আমার অপরাধ হবে? এটা আমি আলোচনায় বলেছিলাম। যারা শুনেছেন তারা এই বিষয়টি জানেন, যারা শোনেননি তাদেরকে একটু হলেও আমার মনে হয় যে এটা একটু বলা দরকার ছিল। তো আজকে কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি, মার্কেটের টার্নওভার 1063 কোটি টাকা টার্নওভার হয়েছে এবং এটা অতি নিকটের সর্বোচ্চ টার্নওভার এবং গত দিনের যে টার্নওভারটি ছিল 743 কোটি টাকা, সেখান থেকে 320 কোটি টাকা টার্নওভার কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। তো এটা বৃদ্ধি আমি বলবো এক প্রকার অস্বাভাবিক, বাট যেহেতু মার্কেটে ডাউন ট্রেন্ড ছিল, মার্কেটে অনেক তারল্য সংকট ছিল, সেই জায়গা থেকে মার্কেট এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে, আমাদের যেটি শুল্ক রপ্তানির যে বিষয়টি ছিল সেটি আমরা একটা সমাধানের পথে চলে আসতে পেরেছি। সবকিছু মিলায়ে মানে সামনের নির্বাচন, সবকিছু মিলে এখন পর্যন্ত মার্কেটের যে অবস্থা সেটি আমাদের কাছে এখন পজিটিভ মনে হয়। তো যার কারণে মার্কেটের টার্নওভার কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা দেখেন যে আজকে যে টপ 10-এর যে স্টকগুলো অবস্থান করছে সবগুলোই কিন্তু আমরা এক কথায় বলতে পারি দুই একটি ব্যতীত সবই ব্যাংক সেক্টরের স্টক। আমরা সেক্টর বাই জ্ঞানার লিস্টে আজকে দেখছি ব্যাংকিং সেক্টরে 26টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ডে মাত্র 5টি, ইকুয়াল 4টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপ ট্রেন্ড ছিল 20টি, ডাউন ট্রেন্ড 11টি, ইকুয়াল 3টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে 16টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 20টি।
তো সেক্টর ওয়াইজ মুভমেন্টে টেক্সটাইলের কথা একটু বলে আমরা সরাসরি সে চলে যাও চার্টে। টেক্সটাইলটা দেখেন গত দিনে কালকে কিন্তু আপ ট্রেন্ডে ছিল, আজকে মাত্র 14টি স্টক ডাউন ট্রেন্ডে রয়েছে। তো ব্যাংকিং সেক্টরে এই মুভমেন্টটা আসলে কবে নাগাদ বা কিভাবে ধরে রাখবে মার্কেটের মুভমেন্টের ক্ষেত্রে সেটা আগে আমাদেরকে আসলে দেখতে হবে। কারণ এর আগে আমরা দেখেছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকিং, মিউচুয়াল ফান্ডের যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো খুব বেশিক্ষণ ধরে রাখতে পারে না, হয়তো একদিন 2 দিন ধরে রাখতে পারে। তো এই জায়গাটাই হচ্ছে মূলত আমাদেরকে দেখতে হবে যে ব্যাংকে ডিপেন্ড করে মার্কেট না ব্যাংকের উপরে ডিপেন্ড করে মার্কেট না এখান থেকে টেক্সটাইলের উপর মুভমেন্ট নেয় আগামী রবিবারে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যাংকিংটা সঙ্গে থাকবে, বাট টেক্সটাইলটা আবার উঠে যাবে। আমরা একটু অ্যাডভান্স চার্টে চলে যাই, অ্যাডভান্স চার্টের কি অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। অ্যাডভান্স চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরএসআইটা বেশ উপরে চলে গেছিল, সেই কারেকশনটা করার চেষ্টা করছিল মার্কেটে। আজকে যে মুভমেন্ট সেইখানে এবং গত দিনের যে মুভমেন্ট সেই মুভমেন্টে আরএসআইটা আবারও রিস্কি জোনে রয়েছে। বাট এইখানটাতে আপনারা দেখেন যে নতুন করে হিস্টোগ্রামের বারটি কিন্তু গতকালকে মার্কেট পজিটিভ 56-53 পয়েন্ট থাকলেও ধূসর এবং ছোট হয়েছিল, কিন্তু আজকে মার্কেটটার যে মুভমেন্ট 100 পয়েন্টের উপরে মুভমেন্টই ছিল, সেইখানে আজকে কিন্তু হিস্টোগ্রামের বারটি সবুজ হয়েছে এবং গাঢ় হয়েছে। এছাড়া অরেঞ্জ রেখা, এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা, সেটাও কিন্তু আপ ট্রেন্ডে, অর্থাৎ 122-এ আমরা অরেঞ্জ রেখার অবস্থান দেখতে পেলেও বাই সিগন্যালে এমএসিডি যে সেখানে কিন্তু 137-এ অবস্থান করতেছে। সবকিছু মিলাই মার্কেটের এখন পর্যন্ত আমরা পজিটিভলি বলতে পারি মার্কেট এখন আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা বিএসসি কে আমরা একটু বিশ্লেষণের চেষ্টা করি। বিএসসির ব্যাপারে বারবার বলেছিলাম 83, 84, 96, 102 এবং সর্বশেষ বলেছিলাম 112 যখনই ক্লোজ করবে বিএসসি আরো মুভমেন্টে চলে যাবে এবং সেটি ভলিউম সহ করবে। তো বিএসসি নিয়ে আমার অ্যানালাইসিস অনেক দেয়া আছে। বিএসসির পরবর্তী গন্তব্য কি ধরনের, পরবর্তী কি ধরনের মুভমেন্টে যাবে সব আপনাদের সাথে আমি সময়ে সময়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। তো বিএসসির সম্ভাবনাটা এখনো অনেক বেশি। 3-4 দিন আগে আমি শুধু কমেন্ট সেকশনে আমি এতটুকুই করি যে আসলে আমি এইভাবে বলার পরে অনেকেই হয়তো সেটা লক্ষ্য করেন না, যেটা আলোচনা করি সেটা নিয়ে আবারও আমার কাছে জিজ্ঞাসা করেন। বিএসসির বর্তমান পরিস্থিতি যেটি সেটি খুবই চমৎকার। আমি এর আগেও যে এখানে হয়তো আমি 28 বা 29 জুলাই 27 কি 28 জুলাই এই ধরনের একটা প্রেডিকশন দিয়েছিলাম যে বিএসসি 112, 114 এই জায়গাতে একটা প্রাইস আপডেট করবে এবং এখানে একটা প্রফিট টেকিং জোন থাকবে এবং এটার উপরে যদি স্টকটি ক্লোজ দিতে পারে তাহলে আমরা প্রত্যাশা করছি যে বিএসসি 118 থেকে 122 এই লেভেলে চলে যাবে। তো এখন পর্যন্ত বিএসসি সেই জায়গাতেই রয়েছে। আমি এতটুকু বলেছিলাম যে 3 দিনের মধ্যে যদি 8-10 টাকার একটা প্রফিট চান তাহলে আপনারা নিতে পারেন। তো বিএসসি তখনও বিএসসি অনেকেই বাই করেছেন, আমার গ্রুপের মেম্বাররা অনেকেই আমি দেখেছি, অনেকেই আলোচনা করেছেন আমার সঙ্গে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বিএসসির অবস্থা ভালো। আগামী দিনের এই রবিবারে 117, 118 এই জায়গাটা অনেক সেল প্রেসার স্টকটি ফেস করবে। তো এই
সেল প্রেসারে আমি মনে করি যে নতুন করে এন্ট্রি না নিয়ে অবশ্যই কারেকশন জোনে আসে তারপরে আপনারা স্টকটিতে বাই করবেন। তো প্রাথমিকভাবে আমরা স্টকটি 118 টাকা এবং এটাকে যদি ব্রেকআউট করে 122 টাকার আশেপাশে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি কে পাবো। আচ্ছা, এরপরে আমরা ফার্মা সেক্টরের বেক্সিমকো ফার্মা, এটা একটু দেখি কি অবস্থাতে রয়েছে, সংক্ষেপে দেখব। খুব চমৎকার অবস্থানে রয়েছে। মার্কেটে এখন কিন্তু বেশ কিছু স্টক প্রফিট দিচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে 15ই জুলাই স্টকটির প্রাইস কিন্তু 91 টাকা ছিল। আমি আলোচনা দিয়েছিলাম। আপনাদের অবগতির জন্য জানাই যে আমরা মূলত আমাদের রিভিশন চলে, নতুন কোনো স্টক থাকে না। আমরা যে স্টক নিয়ে সবসময় কথা বলি 4 দিন 5 দিন পর পর আপনাদের সেই বিষয়গুলো সামনে নিয়ে আসি। সুতরাং এই স্টকগুলো আমাদের আলোচনার স্টক। আমরা বর্তমান কি পরিস্থিতিতে আছি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা এন্ট্রি নিয়েছেন তারা কি অবস্থাতে রয়েছেন, আর যারা এন্ট্রি নেননি বা নিতে যাবেন এই অবস্থায় স্টকটি আছে কিনা সেটাই মূলত আপনাদের সামনে ব্যাখ্যা করা হয়। তো এই জায়গাটাতে বেসিমকো ফার্মাসিউটিক্যালস একটা ভালো অবস্থানে রয়েছে, বাট আরএসআইটা দেখেন বিএসসি টাইপে রয়েছে, বাট সে এই জায়গাটাতে 52 সপ্তাহের হাই ক্রিয়েট করেছে 114 টাকা 30 পয়সা। তো এই জায়গাটাতে সে নতুন ভাবে মূল্যটাকে বৃদ্ধি করার চেষ্টা করবে এবং সেটা সে আগামীকাল রবিবারেও অব্যাহত রাখবে। এই জায়গাটায় আমরা 117-18 টাকার আশেপাশে বেসিমকো ফার্মাসিউটিক্যালসকে দেখতে পাবো, বাট নতুন করে এই জায়গায় এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই। এইখানে 113 থেকে 15 যাদের প্রফিট থাকবে, যাদের 105-এ বা 100-তে এই লেভেলে বাই রয়েছে তারা অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন। আর বাই সিগন্যাল রয়েছে স্টকটিতে আরএসআই রিস্কি জোনে, সেটি তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। ব্যাট বিসি 310 টাকা আমাদের টার্গেট আছে ব্যাট বিসি নিয়ে। দেখা যাক সেটা সে কমপ্লিট করতে পারে কিনা। আমরা 286-তে আলোচনা দিয়েছিলাম, সম্ভবত হ্যাঁ 286-85-তে এই জায়গাতে আমরা ব্যাট বিসি নিয়ে কথা বলেছিলাম এবং টার্গেট দিয়েছিলাম 310 টাকা। আশা করি আমরা ব্যাট বিসিকে সেই জায়গাতে পাবো। যেহেতু স্টকটি এই মুহূর্তে হিস্টোগ্রামের বারটা আপনারা দেখতে পাচ্ছেন ধূসর হয়ে গিয়েছে এবং এখানে সেল সিগন্যাল রয়েছে স্টকটিতে নিঃসন্দেহে। তবে এই সেল সিগন্যালটা যেহেতু সে আজকে ভলিউম পেয়েছে, গতদিনও সে প্রাইস অ্যাকশন করেছিল, আজকে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে। গতদিনে 2 টাকা সামথিং হয়তো প্রাইস অ্যাকশন হয়েছে, আমি খুব বেশি একটা দেখতে পাইনি। তো আজকে আমরা এটা দেখতে পাচ্ছি 14 টাকার মতো প্রাইস অ্যাকশন করবে। হাই ছিল 306 টাকা, আমাদের টার্গেট আছে 310 টাকা ব্যাট বিসি নিয়ে। আমার যারা আলোচনা শোনেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গেলে ডিসক্রিপশন বক্সে এটি নিয়ে আলোচনা পাবেন। এলএইচবি, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা বলছিলাম যে মার্কেট মুভারের যে সমস্ত স্টকগুলো খুব ভালো ভূমিকা রাখে তার মধ্যে এলএইচবি, অনেক লাফার্স ওয়ালথ বাংলা, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি স্টক। অনেক কারেকশন হয়েছে, অনেক ভালো ফান্ডামেন্টাল স্টক। আমার একসময় 64 টাকায় বাই করা ছিল, 74 টাকা বা 75 টাকা এই লেভেলে আমি সেল করেছিলাম, পরে আর ঢোকা হয়নি। সেখান থেকে স্টকটি 41 টাকায় গিয়েছে, একটা বেশ বড় একটা র্যালি কিন্তু করেছে, ছোট ছোট কারেকশন দিয়ে 48 টাকা 59, বেশ ভালো 44 থেকে 42 থেকে ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। তো এই জায়গাতে স্টকটি বাই সিগন্যালে রয়েছে, বাট আরএসআই অনেক বেশি। এখানে আগামী দিনে স্টকটি কারেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, যদিও ক্যান্ডেলটা ভালো এসেছে। তারপরেও যদি কারেকশনে না আসে তাহলে আমি মনে করি যে এইখানটাতে এন্ট্রি না নিয়ে অবশ্যই অপেক্ষা করতে হবে। এরপরে আমরা অলিম্পিক নিয়ে একটু কথা বলি। অলিম্পিক আমাদের এটা আমাদের নিয়মিত স্টক, আমরা অলিম্পিকটা নিয়ে একটু কথা বলি ছোট ছোট করে। আজকে অলিম্পিকের এখানে মুভমেন্টটা ভালো এসেছে, প্রাইস অ্যাকশন হয়েছে 166-69 আমরা আজকে দেখেছিলাম অলিম্পিকে। এখন মূল যে বিষয় সেটা হচ্ছে অলিম্পিকের আগে আপনারা জানেন যে প্রাইসটাকে কিন্তু সে কন্টিনিউ করতে পারছে না। অর্থাৎ একদিন আমরা দেখলাম যে 23শে জুলাই সে 8 টাকার মতো একটা প্রাইস অ্যাকশন করেছে, পরবর্তীতে সে আবার কিন্তু 5 টাকা 6 টাকার একটা ফলও দিয়েছে 6 টাকার মতো। তারপরে আবার গত দিনের আমরা দেখেছি 10 পয়সা এবং আজকে দেখছি 5 টাকা 20 পয়সা। বাট আজকের ভলিউমটা কিন্তু খুব ভালো ভলিউম। আজকে যে ভলিউমটা করছে সেটা মানে বায়ার এবং সেলার সবাই
সক্রিয় ছিল, 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড করে এখান থেকে আপ ট্রেন্ড করছে। এই জায়গাটাতে আমি মনে করি যে স্টকটির একটা ক্লোজ খুবই প্রয়োজন, 168-69 এর উপরে একটা ক্লোজ দরকার, এবং সেই ক্লোজটা দিতে পারলে আশা করি অবশ্যই অলিম্পিক আরো ভালো করবে। তো যেহেতু আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, রিসেন্ট টাইমে কেউ যদি প্রফিট করতে চান তাহলে আমি মনে করি যে তার জন্য ভালোই হবে। আচ্ছা, ম্যারিকো এটা আমাদের দীর্ঘমেয়াদী স্টক, এটা আমার এখনো পোর্টফোলিওতে আছে। আমি আলোচনার মাঝে স্বীকার করে নিচ্ছি, বা আমি এর আগেও আলোচনা দিয়েছিলাম, এটা আমার দীর্ঘমেয়াদী, আমি এখনো সেল করিনি, এটা আরো চলতে থাকবে। হ্যাঁ, আমার চলতে থাকবে, আমার 2400 টাকা করে বাই করা রয়েছে, সুতরাং আমি এটা এখন তো সেল করব না, আমার অনেক আগের বাই করা। আমরা অলরেডি দেখতেই পাচ্ছি যে সে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, এবং এই ধরনের স্টক এইখানে থাকে না, এখান থেকে আরো বাড়বে, কোনো সন্দেহ নাই। অলরেডি সে 400-500 টাকার একটা গ্যাপ দিবে, এবং সেই গ্যাপটা না আসা পর্যন্ত অন্তত আমার পক্ষে সেল করা অসম্ভব, কারণ আমি অনেক দিন ধরেই তাকে নিয়ে ভুগতেছি। বাট যেহেতু খুব বেশি শেয়ার না, সেই জন্য একটা দীর্ঘমেয়াদী প্রফিটের তো নেশা থাকেই, কারণ সে এখন দিনে দিনে নতুন করে হাই ক্রিয়েট করবে। বাট যখনই কারেকশনের জোনটা চলে আসবে, কারেকশন জোন কিন্তু আবার আমাদের রেডি থাকে 2700-র আশেপাশে, তো তখন যেই জোনটা যখনই ক্রিয়েট হয়ে যাবে তখন আবার সেল দিয়ে দেবো। বাট এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে এটি আরেকটু মুভমেন্টে আসবে। সিপাল নিয়ে একটু জানতে চাইছেন, সিপালের সাপোর্টটা খুব সুন্দর নিয়েছে, সামনে আরো মুভমেন্টের প্রত্যাশা তো করি অবশ্যই, বাট 51 টাকা 30 পয়সা, 51 টাকা 50 পয়সা, এই জায়গাটা একটা ভালো সাপোর্ট সিপালের, আশা করি এই সাপোর্টটাকে সে ধরবে। যেহেতু মার্কেট এখন সেক্টর দিকে মুভ করছে, সুতরাং আমি বলবো যাদের রয়েছে একটু ধৈর্য ধরতে হবে সিপালে। এনসিসি ব্যাংক অপ্রতিরোধ্যভাবে বেড়েই চলেছে, এখন পর্যন্ত অবস্থানগত দিক দিয়ে আমার কাছে এনসিসি ব্যাংক মোটামুটি ভালোই লাগেছে, কারণ এনসিসি ব্যাংক নিয়ে আমি যখন আপনাদের সাথে আলোচনা করেছিলাম তখন কিন্তু প্রাইস ছিল 10 টাকা 40 পয়সা। তো সেইখান থেকে সে মাঝে কিছু কারেকশন দিয়ে ছোট ছোট 60 পয়সা 70 পয়সা 20 পয়সা 10 পয়সা করে করে কিন্তু মুভমেন্টে গিয়েছিল। আমি বারবার আপনাদেরকে এটা বলেছিলাম যে 12 টাকা 50 পয়সার উপরে যখনই এনসিসি ব্যাংক ক্লোজ করবে তখন কিন্তু আমরা 13 টাকা 50 পয়সা এই জায়গাটাতে এনসিসি ব্যাংকের স্বপ্ন দেখতে পারি, কারণ এনসিসি ব্যাংকের হাই তখন এখন পর্যন্ত 13 টাকা 70 পয়সা, আমার যদি ভুল না হয় ইয়ারলি হাই। তো আজকে কিন্তু অলরেডি সে 13 টাকা 20 পয়সা দিয়েছে, সুতরাং আমরা এটা প্রত্যাশাই করতে পারি যে 13 টাকা 50 পয়সা এই জায়গাটাতে এনসিসি ব্যাংকের হিউজ পরিমাণ সেল প্রেসার থাকবে, এবং এটাকে ক্লোজ করতে পারলেই আবার নতুন করে সে হায়ার হাই তৈরি করবে ইয়ারলি। তো আশা করি সেটি আমরা এনসিসি ব্যাংকে দেখতে পাবো, এই ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে। এরপর আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলি। মিডল্যান্ড ব্যাংক আমরা কথা বলেছিলাম 19 টাকা 30 পয়সা, আমি বলেছিলাম যে এই ব্যাংকটি আসবে। তো এখন পর্যন্ত সেই সম্ভাবনাটা কিন্তু রয়েই গিয়েছে 19 টাকা 30 পয়সা। তো হিউজ কারেকশন হয়েছে এই ব্যাংক নিয়ে, অনেকের অনেক মন্তব্য ছিল, আমি মনে করি যে এখনো ব্যাংকের শেষ হয়নি, প্রত্যাশাটা এখনো করতে পারেন। আশা করি ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়াবে, তখন যখন সে, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে সে এই জায়গা আসার পরে একবার ডাউন এসেছিল, ডাউন থেকে আপ ট্রেন্ডে আবার সেম একই টাইপেরই এই জায়গাটাতে কিন্তু ডাউন ট্রেন্ডে ক্রিয়েট করেছে এবং হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ডে এসেছে। তো এই ডাউন ট্রেন্ডটা আশা করি স্টকটি এই 19 টাকা 30 পয়সার আশেপাশে আসবে, এবং এখান থেকে ইউটার্ন নিয়ে সে আবারও তার প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। তো যাদের রয়েছে ধৈর্য ধরতে হবে, আর এই মুহূর্তে আমি মনে করি যে স্টপ লস নেওয়ার সুযোগ নেই, যেহেতু যারা বেশি দামে বাই করেছেন, এবং নতুন করে যাদের এন্ট্রি জোন তাদের আমি বলবো যে আপনারা 19 টাকা 30 পয়সার আশেপাশে নিতে পারেন। ডমিনেজ আমরা কথা বলেছিলাম কয়েকদিন হলো, ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা ভালো স্টক, সে চেষ্টা করছে প্রাইস অ্যাকশনের, সেই চেষ্টাটা আমরা দেখেছি ভালোভাবেই সে করেছে, এবং মুভমেন্টও হয়েছিল সেই 10 টাকা থেকে 13 টাকা 60 পয়সার এই লেভেলে। এখন একটু কারেকশন জোন চলছে, এবং সেই কারেকশন জোনটা চলবে, এবং এই কারেকশন জোনের আমরা মনে করি যে 12 টাকা 50 পয়সার আশেপাশে একটা কারেকশন শেষ করে তারপরে হয়তো আমরা এখানে দুই একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো, বাট সেক্ষেত্রে স্টকটিতে আবারও সেল প্রেসার চলে আসবে। সুতরাং প্রাইসটাকে
খুব বেশি মুভমেন্টে আমরা এখান থেকে হয়তো যেতে দেখবো না স্টকটি। তো যাদের কাছে রয়েছে তাদের অপেক্ষা করতে হবে এবং মার্কেটের পজিটিভ যে ধারা সেই ধারাটা কন্টিনিউ থাকবে এবং মার্কেটের লেনদেন যেহেতু বৃদ্ধি পাচ্ছে আমরা স্টকটিকেও এখান থেকে আরো ভালো জায়গায় আগামী দিনগুলোতে দেখব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।